হচ্ছে বেড, দুদিকে দুটো সাইড টেবিল আছে, সাথে এখানে রয়েছে মিরর, টি কফি জল সমস্ত কিছু দেওয়াই থাকে। মা কেমন লাগছে? ভালো। এই জায়গাটায় এই যে স্বর্গদ্বার থেকে এইদিকে ঢুকে এখান দিয়ে এসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। যদিও আমি ব্লগটা শেষ করেছি, আর এখন বাজছে হচ্ছে সকাল ওই 6:30 মতন, 6:30 মতন বাজছে। আর আমাদের কিন্তু একটা রুম দিয়ে দিয়েছে, যেটা আমাদের ছিল হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম, সেটা আমরা একটা পেয়ে গেছি, আর দুটো সাইড ফেসিং আমাদের এখনো পাবো। তো একটা রুমেই কিন্তু আপাতত আমরা রয়েছি। যদিও তোমাদেরকে কিন্তু আমি এখনই রুম শেয়ার করছি না, বিকজ রুমগুলো এখন মানে সব লাগেজ একসাথে রাখা, সেই জন্য এখন তোমাদের সাথে রুমটা শেয়ার করছি না। একটু পরে যখন রুম পেয়ে যাব তখন তোমাদের সাথে রুমগুলো শেয়ার করব। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ একদম পুরো সমুদ্র তোমাদেরকে সকালবেলায় দেখাচ্ছি। আর এটা হচ্ছে নিচের লনটা, যেখানে সুন্দর চেয়ার টেবিল অ্যারেঞ্জ করা রয়েছে। আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের একটা মানে এক্সটেন্ড করা আছে ব্যালকনিটা, তো ওই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানে। আর একদম রাস্তার ওপরেই কিন্তু হোটেলটা এমনি খুবই ভালো, কোনো অসুবিধা তো আপাতত বুঝতে পারছি না। তো দেখা যাক সারাদিন কেমন কাটে না কাটে হোটেল রিভেরাতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভেতরে কিন্তু চা খাওয়া শুরু হয়ে গেছে, মানে এখানে টি ব্যাগ যেটা ছিল সেটা দিয়েই চা বানিয়ে খাচ্ছে মা আর কাকিমা। আপাতত আমরা এখনো চা খাইনি, তো দেখি অর্ডার করা যাক, করে চা খাওয়া যাক। তো চলো সাথে থাকো। তো গাইজ, আমরা এই ব্যালকনিতে এখন বসে আছি, এই সেকেন্ড ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরে ব্যালকনিটাতে বসে আছি। আর আমাদের ওপরে ওই যে রুমটা একটা দিয়েছিল সেটাই রয়েছে। এরপর আমরা রুমটা পেলে রুমে যাব। মা মানে কাকিমার মা হচ্ছে চুনটি আর বাবুকে নিয়ে, রনকে নিয়ে ঘুমাচ্ছে, ওরা ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমরা এখানে এসেছি। এসে চা অর্ডার করে চাটা খেলাম। চা খেয়ে দিয়ে এবার যাবো ব্রেকফাস্ট করতে। চেঞ্জও করিনি, কারণ রুম পাইনি এখনো চেঞ্জ করিনি। বাচ্চাগুলোকে চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, আর মারা চেঞ্জ করেছে, করে দিয়ে তারপরে একটু শুতে বললাম, ঘুমাচ্ছে ওদের পাশেই আর কি। তো রুমটা, তারপর রুমে যাব। রুমের ভিডিও তো অবশ্যই শেয়ার করব। আর একদম রোদে বসে আছি, রোদটা যদিও এখন গায়ে লাগছে, সত্যি বলতে পিঠে লাগছে, জ্বালা করছে। আর এই যে সবাই তো ভালোই এনজয় করছি, হাসি গল্প খুবই চলছে। তো চলো ব্রেকফাস্ট যখন করতে যাব, আসলে আমাদের বুকিং হচ্ছে আজকে কালকে, আর মানডে অবধি আমাদের বুকিং করা আছে, চেক আউট মানডেতে, বিকজ আমাদের কালকে রাতের ট্রেন। তো এক্সট্রা মানে একদিন না করলে আমাদের তো কালকে সকালে হয়ে যেত চেক আউটটা, কিন্তু কালকে সকালে চেক আউট করলে তো অসুবিধা, কারণ রাত্রিরে তো ট্রেনটা ছিল। তো সেই জন্যে আমরা করব কি বলে মানডে চেক আউট নিয়েছি। আর মানডে চেক আউটে যেহেতু ব্রেকফাস্ট ছিল, সেই ব্রেকফাস্টটা আজকে আমরা নিয়ে নিচ্ছি, তাহলে কি আমাদের দুদিনের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকের দিনটাও আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে কি আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমরা রুমে যাই তারপরে। আর এই যে সমুদ্র, সুন্দর ভিউ, চলো। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর দেখো এখানে চা কফি সব কিছু রয়েছে, ডিম সেদ্ধ, সাম্বার, ইডলি, চাটনি, কার্ড, এখানে হচ্ছে ছোলার ডাল, লুচি, বড়া, উত্তাপাম আছে, উপমা আছে, গরম এটা, ব্রেড, বাটার, জ্যাম, সমস্ত কিছুই আছে। এখানে ফ্রুটস, স্যান্ডউইচ, এখানে পেস্ট্রি, ওখানে জুস, কর্নফ্লেক্স। তো সব জায়গায় মোটামুটি যেরকম থাকে ওরকমই আছে। আর আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে, আমি তোমাদেরকে পরে দেখালাম, কারণ এসে মানে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো। খেয়েছি হচ্ছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ। ডিম তো তোমরা আমার জানো ফেভারিট, সেই জন্য ডিম কিন্তু আমি 4টে খেয়ে নিয়েছি। 4টে, 2টো সেদ্ধ খেয়েছি, 2টোর খেয়েছি অমলেট। আর
আর হচ্ছে জুস খেয়েছি, ব্রেড খেয়েছি, বাটার খেয়েছি, আর লুচি তরকারি খেয়েছি বললামই। তো এই খেয়েছি আজকে আমি, আর সবাই মোটামুটি এরকমই খেয়েছে। অভিজিৎ আসতে পারেনি, ওর মিটিং শুরু হয়েছে 10টা থেকে, এবার ওর জন্য কিছু একটা অর্ডার করতে হবে। তো চলো, খাওয়া দাওয়া তো ভালোই করলাম, পেট পুড়ে। এবার যাওয়া যাক ওপরে, রুম দিয়ে দিয়েছে। তো রুমে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে দেখাবো কীরকম রুম। চলো সাথে থাকো। তো চলে এসেছি ওপরে। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। মারা যে রুমে আছে সেই রুমটা অ্যাকচুয়ালি ফ্রন্ট সি ফেসিং, আর সেটা তো তোমাদেরকে ব্যালকনিতে দেখালামই। আর হচ্ছে আমাদের ইয়েটা কী বলে, এই রুমটা হচ্ছে 303 নম্বর রুম, যেটা আমাদেরকে দিয়েছে, আর 311টা আমাদেরকে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হলো একটা রুম, যেটা হচ্ছে অভিজিৎদের জন্য রাখা হয়েছে। এটাতে অভিজিৎ আর দাদা থাকবে। তো এরকম ঢুকেই, এই যে মেন দরজা, এটা দরজা থেকে ঢুকেই এই হচ্ছে বেড, দুদিকে দুটো সাইড টেবিল আছে, একটা চেয়ার দেওয়া, একটা টেবিল দেওয়া, আর এরকম টিভি ক্যাবিনেট টাইপের করা আছে। সাথে এখানে রয়েছে মিরর, আর ওইখানে হচ্ছে কভারটা দেওয়া আছে। আর এই হচ্ছে একটা ব্যালকনি, যেটা হচ্ছে সি সাইড ফেসিং। চলো দেখিয়ে দিই সাইড ফেসিংটা। এটাও কিন্তু দেখো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সাইড ফেসিং হলেও এটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। তো এই হলো একটা ছোট্ট ব্যালকনি, আর এখানে টি, কফি, জল সমস্ত কিছু দেওয়াই থাকে। আর এই হলো এসিও আছে, আর এই হলো অভিজিৎ। চলো এবার ওই রুমটায় যাই। ওই রুমটায় চাবি কোথায় আছে বলো? যাই হোক চলো দেখছি। তো হয়ে গেছে আমাদের স্নান, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে বসে রয়েছি আর কি। আর এদের এখানে আমি ভাবলাম যে বাচ্চাদের খাবারটা অর্ডার করে দেবো, কিন্তু ব্যাপারটা হলো যে এরা আবার 1টার আগে লাঞ্চ প্রিপারেশন করে না। এটা একটা সমস্যা দেখছি এই হোটেলটার, যে 1টার আগে লাঞ্চ হবে না। তো দেখি বাচ্চাদের জন্য, বাচ্চাদের আসলে সেইভাবে ব্রেকফাস্ট করানো হয়নি, মানে করেনি ওরা। ওই রকম খাবার তো সবসময় খেতে চায় না। তো ভাবলাম যে একটু ভাত অর্ডার করে দিই, মাছের ঝোল ভাত, কিন্তু মাছের ঝোল ভাত এখন অ্যাভেলেবেল নেই। তো দেখি কি করা যায়। তো চলো দেখি খাওয়া দাওয়াটা অর্ডার করি আগে, আর আমরাও পরে কি খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবাই সবার রুমে মোটামুটি আরাম করছে। সবাই সবার রুমে বলা যাবে না, মাদের রুমে তোজো আছে, চুমটি আছে, আর বৌদি চান করতে গেছিলো। তো আমি চলে এসেছিলাম ততক্ষণ অভিজিৎ আর দাদার ঘরে, এসেই এখানেই শুয়ে পড়েছি। তো এখানে শুয়ে আছি, রনও খেলাধুলা করছে, আর অভিজিতের ফোন এসছে অফিসের, তো মিটিংয়ের রয়েছে আর কি। তো এই তো আমরা সব কিছু এই করছি। যাই হোক চলো দেখি কি করা যায়। তো আমরা তো বাচ্চাদের জন্য খাবার অর্ডার করেছিলাম বাইরে থেকে, মালাইকারি বলে একটা রেস্টুরেন্ট। এত জঘন্য খাবার, মাছের ঝোল ভাত অর্ডার করেছিলাম, এত জঘন্য, মানে খাওয়ানো তো গেলই না। রনকে আমি 2টো গাল তবুও খাইয়ে দিয়েছি, কিন্তু চন্টিকে তো খাওয়ানোই গেল না। এত বাজে খেতে, মানে বলার কথা না। এত বাজে কি করে খেতে হয় একটা মাছের ঝোল, মানে বুঝতেই পারি না। যাই হোক, তো ফালতুই দিলাম। তো এখানে কিছু খাবার আমরা অর্ডার করেছি। চুন্টির জন্য খিচুড়ি অর্ডার করে দিয়েছি, বাচ্চাদের যে খিচুড়ি হয় সেটা একটা অর্ডার করে দিয়েছি, সেটা চুন্টিকে খাইয়ে দেবে। আর রনকে দেখি আমাদের সাথে আবার ভাত, মাংস এসব কিছু একটা খাওয়াবো। সেটা আমাদের তো এখন খাবার অনেক দেরি আছে, এক্ষুনি তো খাচ্ছি না। তো যখন খাবো তখন ওকে আবার ভাতটা খাইয়ে দেবো। তো চলো এখন একটুখানি রেস্ট করা যাক। রেস্ট করে তারপর একবার অলরেডি এর মধ্যে আমরা চা অর্ডার করেছিলাম, চাটা খেলাম। মা বললো আমি সকাল থেকে একবারও চা খাইনি, আমি একটু চা খাবো। তো সেই জন্য একটা চা অর্ডার করা হলো। তো চাটা অর্ডার করেছিলাম, চাটা খেলাম, চাটা খেয়ে তারপর আবার এই রুমে এসে একটু রেস্ট করছি। তো চলো রেস্ট করে নিই একটু, পরে আবার আসছি
কি কি খাবার অর্ডার করছি না করছি সেই সব নিয়ে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে সন্ধে ওই 6:10। আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। এই যে মাও রেডি হয়েছে, চুনটিকে রেডি করাচ্ছে, আর এই যে বৌদি সবাই রেডি হয়ে গেছে, কাকিমাও রেডি, আর তোজো রেডি হচ্ছে। তো আমরা এখন যাবো হচ্ছে সি বিচে। তো যাবো হচ্ছে সি বিচে, ওখানে গিয়ে একটু বসবো, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। তো সেই আজকে তো আমরা পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ 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 তো তো এবার যাচ্ছি হচ্ছে, বললামই আজকে যেহেতু আমাদের পুজো দিতে যাবার কথা ছিল, কিন্তু আজকে না গিয়ে আমরা সেটা কালকে যাব, কারণ আজকে অনেক তাড়াহুড়ো হয়ে যেত, সেই জন্য আজকে আর যাইনি। আজকে একটু সবাই রেস্টও করলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে খাবারটা আসলে আমি দেখাবো, বাট তখন আর দেখানো হয়নি। অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম, ভাত, ডাল, আলু পোস্ত, তারপরে চিকেন, আর হচ্ছে ফিশ কালিয়া। এই কটা জিনিস খাওয়া দাওয়া হয়েছে বেশ ভালো মতনই। খেয়ে দিয়ে এবারে একটুখানি রেস্ট করে আমরা যাচ্ছি হচ্ছে নিচে। তো চলো তোমরাও সাথে থাকো, আর তোমাদেরকেও দেখাচ্ছি সবটা। আমরা নিচে নেমে এসেছি, এই যে আমি, মা আর রণ নিচে নেমে এসেছি, বাকি ওরা সবাই আসছে। আর অভিজিৎ আর দাদা একটু পরে আসবে, আমরা আগে পৌঁছে যাই তারপরে। মা কেমন লাগছে? খুব ভালো। খাওয়া দাওয়ার কেমন ছিল? খুব ভালো। ভালো, যাক, ভালো লাগলেই ভালো। মানে মা তো সেরকম কোথাও যায় না, তো ওই আর কি, কোথাও গেলে ভালো না লাগলে একটা বাজে ব্যাপার। তো চলো আগে আমরা বিচে যাই, তারপর আবার তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো আমরা নেমে পড়েছি স্বর্গদ্বারের পেছন দিকটায়, কারণ সামনের রাস্তাটা আজকে বন্ধ ছিল, তো সেই জন্য ওরা প্রথমে বলেছিল অনেকটাই আগে নামিয়ে দেবে, কিন্তু আমরা বললাম যে অসুবিধা হবে, আপনি স্বর্গদ্বারের পেছন দিকটা করেই নামান। তো সেই জন্য স্বর্গদ্বারের পেছন দিকটায় নেমেছি, দিয়ে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে সি বিচে। চলো আগে যাই, রাস্তায় প্রচণ্ড জ্যাম, তারপর গিয়ে আমি পরে কথা বলছি তোমাদের সাথে। তো চলে এসেছি আমরা সি বিচে, আর বসেও পড়েছি চেয়ার নিয়ে। পেছনে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, আর ঠিক স্বর্গদ্বারের অপোজিটেই রয়েছি, আর যে হচ্ছে সমুদ্র। আর এই যে রণ, তো অভিজিৎরাও চলে এসেছে, ওই যে দোকানে দাঁড়িয়ে আছে। রণ একটা খেলনা কিনেছে, আর আমরা কিন্তু ঝালমুড়ি নিয়ে নিয়েছি। এর আগে একটা চা খাওয়া হয়ে গেছে, এরপর আবার আরেকটা চা খাবো। তো ঝালমুড়ি খাচ্ছি, এখানে ঝালমুড়িটা তো খেতেই হবে, প্রত্যেকবার এসেই খাই, তোমরা জানো। তো এবারেও কিন্তু তার ব্যতিক্রম নেই, দারুণ লাগে ঝালমুড়িটা খেতে। চলো খাই। আমরা একটুখানি স্বর্গদ্বারের মার্কেটটায় এসেছি, সবাই একটুখানি দেখবে বলল, তাই জন্য এসেছি। মা ওই একটু চন্দন কিনলো, আমি একটু টুকটাক দেখছি কি কেনা যায় না যায়। আর কাকিমা একটু শঙ্খ কিনবে, এই যে শঙ্খ আছে এখানে, অনেক শঙ্খ কিনবে। চলো দেখি। ও মা, ও দৌড়াবে, নাতির বৌমা আসলে বাজাবে সামনে না, গিরি গিরি বাজা। এ হালকা বাবা, লিপস্টিক লাগিয়ে তো বাজবো কোথায়, জল দিতে ওর শুকে গেছে, জল হবে না তো। না ধাই ধাই আমি বাজাবো, আর কি আমি বাজাবো নাকি? তো জোরে না বাবা, না আমাদের উড়িষ্যা চলে মুখ্যমন্ত্রী। হ্যাঁ মুখ্যমন্ত্রী সবাই বলে ভালো। তো জানো কোড়িটা কি করলো বিয়ার ডিরেকশন করে দিল এগুলো 400 টাকা 300 টাকা। এই ঘুরতে ঘুরতে চলে এসেছি ঠিক এই জায়গাটায়, এই যে স্বর্গদ্বার থেকে এইদিকে ঢুকে এখান দিয়ে এসেছি, আর এখানে সেই পরপর সব পুরো মার্কেটটা ভর্তি, এটা আর খুব ভিড় এই জায়গাটায়। তো এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়ে আমরা আবার একটু চা খেতে লেগে গেলাম। চাটা খেয়ে তারপর আবার ওই ভেতরে দোকানে যাব। একটু শাড়ি ঠাড়ি দেখছি আমি, মানে আমরা আর কি, আমি না, মা দেখছে, কাকিমা দেখছে, সবাই একটু শাড়ি ঠাড়ি দেখছে।
চলো যাই দোকানের ভেতরে। তো গাইজ এখন বাজছে রাত্রি 10:30 আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ওই 10:45 নাগাদ। এসে আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছিল। আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আজকে সেরকম কিছু খাবো না, একটু স্টার্টার ফাটার অর্ডার করব, সেটাই খেয়ে নেবো সবাই মিলে। আর মায়েদের জন্য রুটি আর ফুলকপির তরকারি অর্ডার করা হয়েছে, সেটা খাবে মায়েরা। আর বাবুর সকালবেলা রনর চিকেন আর ভাত ছিল, সেটাকেই বললাম গরম করে দিতে, ওটাই ও খেয়ে নিয়েছে। আর চুরকি খাচ্ছে সেরেলাক। তো আমাদের রাত্রির এইরকমই ডিনার হবে আজকে। আর কি কি করছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, কি কি খাচ্ছি। তার আগে রনকে এই অভিজিৎকে চলো দিই একটু জোয়ান। খাওয়া দাওয়া উল্টোপাল্টা হচ্ছে তো জানিস, ভেরি গুড। তো চলো, খাওয়ানো হয়ে গেছে, এবার ঘুমও পাড়াবো ওদেরকে। এই রুমেই ঘুমটা পাড়াবো, এই রুমে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার সকাল, আর এখন বাজে সকাল 11টা মতন। কালকে রাতের ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য এখন শেষ করতে আসলাম। কালকে আসলে রাত্রিরে আর কেউই ডিনার করিনি, তোমাদেরকে বলেইছিলাম যে ডিনার করার আর ইচ্ছা নেই কারোরই। শুধু মাদের জন্য ফুলকপির তরকারি আর রুটি আনা হয়েছিল, মায়েরা খেয়েছে। আর আমাদের জন্য ওই একটু স্টার্টার এনেছিল, তো এই স্টার্টার খেয়েই আমরা শুয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আর কালকে রাত্রিরে ভিডিওটা এন্ডও করা হয়নি, এত টায়ার্ড লাগছিল, কালকে সারাদিন শুতেও পারিনি, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। তো চলো, আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা একটু পর থেকেই শুরু করব। তো চলো, এখনের মতো টাটা।